এই মুহূর্তে কিশোরগঞ্জের কটিয়াদীতে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, বেশ কিছু কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কিশোরগঞ্জে অবস্থান করছেন। একদিনের সফরে তিনি এখানে আসছেন এবং বেশ কয়েকটি অনুষ্ঠানে এবং কর্মসূচি তিনি অংশ নিচ্ছেন। ইতিমধ্যে আপনার জানেন সকাল 11:30টায় সড়ক পথে এই কিশোরগঞ্জের পাকুন্দিয়া তিনি আসেন এবং পাকুন্দিয়াতে এসে তিনি এখানে মৎস্য পোনা অবমুক্ত করেছেন এই ব্রহ্মপুত্র নদে এবং সেখানে তিনি একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রেখেছেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি হ্যাচারি পরিদর্শন করেছেন এই এলাকায় কটিয়াদীতে এবং কটিয়াদীর এখানে এই মুহূর্তে জাতীয় মৎস্য পক্ষ 2026 যে উদ্বোধনের কর্মসূচি, সেই উদ্বোধন কর্মসূচি তিনি যোগদান করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে এই মঞ্চে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডকুমেন্টারি, একটি প্রামাণ্যচিত্র তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে এই অনুষ্ঠান স্থলে তারা এসে পৌঁছেছেন এবং প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে এখানে বক্তব্য রাখবেন। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে তার যে পরিকল্পনা কথা রয়েছে সেই পরিকল্পনার কথা তিনি জানাবেন এবং তার যে সরকারের যিনি যে পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপগুলোর বিষয়েও তিনি জানাবেন। যেহেতু আপনারা জানেন যে এর আগে তিনি আজকে যে পাকুন্দিয়ায় যেই মৎস্য পোনা অবমুক্তকরণ যে কর্মসূচি তিনি উদ্বোধন করেছিলেন, সেখানে যে কর্মসূচিতে তিনি যোগ দিয়েছিলেন সেখানে বেশ কিছু বক্তব্য তিনি রেখেছিলেন। সেখানে কিন্তু বেশ উল্লেখযোগ্য কয়েকটি বিষয় ছিল, যেখানে সরকারের যে সামাজিক উন্নয়নে যে ধরনের পদক্ষেপ ছিল, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, একই সঙ্গে খাল খনন কর্মসূচি, নানা ধরনের যে কর্মসূচি সরকার নিয়েছে এবং সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির এবং সেইগুলো যে বাস্তবায়ন সরকার যে উদ্যোগী হচ্ছে এবং সেগুলো বাস্তবায়ন সরকার যে 17ই ফেব্রুয়ারি যে সরকার গঠনের পর থেকে তারা যে এই কাজগুলি এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করে তিনি বলেন যে সরকারের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে আসলে এগিয়ে দিতে সাধারণ মানুষের সমর্থন প্রয়োজন, সাধারণ মানুষের তাদের সহযোগিতা প্রয়োজন। জনগণকে সরকারের সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন এবং জনগণকে বলেছেন যে সরকারকে সহযোগিতা করতে জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গঠনের জন্য। তবে যারা আসলে এই সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে রাজপথে, তাদেরকে প্রতিরোধ করতে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি আহ্বান ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি জানিয়েছেন যে যারা আসলে বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন তারা যেন জনগণ তাদেরকে প্রতিরোধ করে এবং তাদের বিষয়ে সতর্ক থাকে এবং সরকারের অগ্রযাত্রা যে ধরনের উন্নয়ন কর্মকাণ্ড তারা হাতে নিয়েছেন, সরকার যে সাধারণ মানুষের জন্য যে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে যে কাজগুলি হাতে নিয়েছেন সেগুলি তারা বাস্তবায়ন করতে চান। সেই কারণে জনগণকে সহযোগিতা করতে এই উল্লেখ বক্তব্য এই বিষয়গুলো তিনি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে দেশে যে জ্বালানি এবং বিদ্যুতের যে সংকট তৈরি হয়েছে সেই সংকটটি মূলত বিগত ফ্যাসিস্ট সরকারের যে অপরিকল্পিত পরিকল্পনার কারণে মূলত আসলে এই আজকে দেশে বর্তমানে জাতীয় যেই জ্বালানি এবং বিদ্যুতের যে সংকট তৈরি হয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি মূলত বিগত সরকারেরই আসলে লুটপাট, দুর্নীতি এই সমস্ত এবং অপরিকল্পিত যে পরিকল্পনা সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তিনি বলেন যে এগুলির জন্য আসলে কিছুটা সময় প্রয়োজন। এই সংকট কাটিয়ে উঠে সেই সময়টা আসলে সরকারকে দিতে হবে, বর্তমান সরকারকে দিতে হবে, সাধারণ মানুষকে দিতে হবে, সাধারণ মানুষকে ধৈর্য ধরে সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে এবং তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই আগামী 27 তারিখ যে জাতীয় সংসদের অধিবেশন ডাকা হয়েছে, তৃতীয় অধিবেশন সংসদের, সেই অধিবেশনে তিনি তার 10 বছর মেয়াদী 10 বছরের মধ্যে যে পরিকল্পনা তিনি হাতে যে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে সেই পরিকল্পনা তিনি উপস্থাপন করবেন জাতীয় সংসদে এবং জনগণের জন্যই তিনি কাজ করছেন, তার সরকার কাজ করছে সেটি কিন্তু আবারও তিনি উল্লেখ করেন এবং জনগণকে তিনি বলেন ধৈর্য ধরে সরকারের প্রতি যে আস্থা তারা রেখেছেন সেই আস্থা যেন তারা ধরে রাখেন, সেই আহ্বান কিন্তু ছিল। এখান থেকে তিনি আজকে কিশোরগঞ্জে যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে তিনি ফ্যামিলি কার্ডের যে মূল কার্যক্রম তার উদ্বোধন করবেন। এতদিন কিন্তু পাইলট প্রকল্প উদ্বোধন করেছিলেন তিনি, পাইলট প্রকল্পের কর্মসূচি ছিল এবং এটি আজকে কিন্তু সেইটা কিশোরগঞ্জের থেকে কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে সে উদ্বোধন করতে যাচ্ছেন এবং তিনি বলেছেন যে আগামী 5 বছরে অর্থাৎ এই সরকারের মেয়াদে তিনি প্রতি ঘরে নারীদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ডটি আসলে তিনি দিতে চান এবং সেই পরিকল্পনা হাতে নিয়ে তিনি কাজ করছেন। তো কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কিশোরগঞ্জের কটিয়াদীতে যেই জাতীয় মৎস্য পক্ষ 2026 উদ্বোধন করে এবং তিনি বক্তব্য রাখবেন, সেটি আমরা সরাসরি সম্পর্ক করার চেষ্টা করব। সেটা ততক্ষণের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে সাধারণ মানুষকে এবং এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জের কটিয়াদী থেকে।